আর অবদান বাংলা চলচ্চিত্রে সবার ঊর্ধ্বে। আর তার শিক্ষা নিয়ে পরবর্তীতে যত নায়কই এসেছেন এবং আগামী 100 বছরেও যত নায়ক আসবেন। বাংলা চলচ্চিত্রের এক নক্ষত্রের এই দিনটি 1942 সালে 23 জানুয়ারি আমাদের বাংলা চলচ্চিত্রের নায়কদের নায়ক, মহানায়কদের মহানায়ক নায়ক রাজ্জাকের শুভ জন্মদিন। অভিনন্দন, শুভ জন্মদিন। ভালোবাসার শেষ হবার নয়, আপনার নিয়ে কিছু কথা আমার বলার আছে। সকল সিনেমা প্রেমী আপনারে ভোলার নয়, আপনি যেভাবে আমাদের বাংলা চলচ্চিত্রকে অন্য লেভেলে নিয়ে গেছেন সেটা ভাষায় প্রকাশ। আজ এক নক্ষত্রর জন্মদিন, শুভ জন্মদিন। সে বাংলা চলচ্চিত্রে মহানায়কদের মহানায়ক নায়ক রাজ্জাক, শুভ জন্মদিন। আপনার জন্মদিনে আমরা খুশি যে আপনার মতন একজন অভিনেতা আমাদের বাংলাদেশে চলচ্চিত্রে নায়ক রাজ্জাক, যে আপনার কথা শোনার পর এমন কোনো মানুষ নাই যে আপনার প্রতি যে ভালোবাসা, বাংলা চলচ্চিত্রে এমন কোনো মানুষ নেই যে আপনারে ভালো না বাসে। শাকিব খান আমাদের ভালোবাসার মানুষ, শাকিব খান সে আপনার যে সম্মানটা দেয়। আজকে 23 জানুয়ারি আপনার যে জন্মদিন, আপনি সেই বাংলা চলচ্চিত্রে যে 1966 সাল থেকে যে আমাদের এত সুন্দর সুন্দর কাজ দিয়েছেন, আপনার অভিনীত ছবিগুলো সেটা আমরা ভোলার নয়। আপনি বাংলা চলচ্চিত্রকে নতুনভাবে প্রেজেন্টেশন করছেন। আগে বলিউড, হিন্দি, মন্দি অনেক ছবি দেখতো, কিন্তু আপনি বাংলাদেশে যখন আসছেন তখন সবাই ঘুরে তাকিয়েছে যে আমাদের বাংলাদেশে একটা রাজ্জাক আছে। এই রাজ্জাক, ওনার ছবি দেখলে পর আমার মনে হয় যে বলিউডের দিলীপ কুমার, কলকাতার টালিগঞ্জের উত্তম কুমার, তাদের মতন আমরা একজন নায়ক পেয়েছি। আপনার উজ্জ্বলে আমরা উজ্জ্বলিত। আমরা সাকিবিয়ানসরা, আমরা শাকিব খানের যারা বাংলা চলচ্চিত্রে, শাকিব খান বা বাংলা চলচ্চিত্রকে যারা ভালোবাসে তার মধ্যে আপনি অন্যতম। আপনার ভালোবাসা আমাদের শেষ হবার না। আপনি শাকিব খানের জন্য কতটা সাহস যোগাইছেন, আপনি কতটা স্নেহ করছেন। একজন সন্তানের মতন আপনি যে শাকিব খানের যে ভালোবাসাটা দিয়ে আমাদের কাছেও আপনি একজন নায়ক রাজ্জাক, সবার কাছে শ্রদ্ধেয়। আমরা শাকিব খানে ভালোবাসতেই পারি, কিন্তু আপনি আমাদের কাছে কোনো অংশে খারাপ না। আপনি অনেক অনেক উপরে, সবাই নায়কদের নায়ক, আপনি হয়েছে মহানায়ক, মহানায়কদের মহানায়ক নায়ক রাজ্জাক। আপনার এই উপাধি সেটা আপনার কর্ম, আপনি বাংলাদেশটাকে যেভাবে ওন করছেন, ওন করে যেভাবে আমাদের বাংলা চলচ্চিত্রকে সবাইকে আপনার উদ্দেশ্যে যে দুই একটা কথা বলার আমার তো যোগ্যতা নাই, জানি না আমি কি বলতে চাই, আমি কি বলতে পারি, আমার বলার যোগ্যতা নাই আপনার এই কথা বলার। শাকিব খান উনি সবসময় আপনার প্রশংসা করে। বাংলা চলচ্চিত্রে শাকিব খান সবসময় যে জায়গায় যাক একটা সাক্ষাৎকার দিলে আগে, বিশেষ করে আগে যতদিন আপনি ছিলেন ততদিন আপনার কথা শাকিব খান প্রচণ্ডভাবে স্মরণ করে, এখনও করে, ভবিষ্যতেও করবে। আপনার জন্মদিনে আপনি যদি আমাদের সাথে থাকতেন, আমাদের মাঝে থাকতেন, তাহলে সবচেয়ে আনন্দের বিষয় হইতো এটা। কিন্তু আপনি সেই 1966 সালে যে আমাদের ছবি দিয়েছেন বেহুলা ছবি থেকে যে আপনার উত্থান, সেই থেকে আপনি ওরা সাতজন, আকাশ, নীল আকাশের নিচে, তারপর হয়েছে অনন্ত প্রেম, তারপর হয়েছে বিশেষ করে আমরা আপনার প্রেমে পড়েছি সেই এই ছবির নাম শুধু ছুটির ঘন্টা, তারপর হচ্ছে যে এই ছুটির ঘন্টা, তারপর হচ্ছে যে আরেকটা ছবি কি জানি, রংবাস, তারপর সমাধি। এই সমস্ত ছবিগুলো দেখে আমরা সত্যি আমাদের এখনও ভালো লাগে যে নায়করা রাজ্জাক অভিনয় করে না, বাস্তবতাটাই তুলে ধরে। ক্লিয়ার আপনার অভিনয়, এত সুন্দর অভিনয় আমাদের বাংলাদেশে আপনার পর শাকিব খানের সেই অভিনয়টা আমরা পেয়েছি। আপনার অনেকেই আছে, অনেকে আপনার কাছাকাছি আছে, কিন্তু আপনি একজনই, সেটা হয়েছে নায়ক রাজ্জাক। তারপর আমি বলবো শাকিব খানের সাথে যে আপনার যতগুলো ছবি হয়েছে অসাধারণ শাকিব খান এবং আপনার যে অভিনয়গুলো আমরা দেখতে পারছি বাংলা চলচ্চিত্রে, যেমন বাপ বেটির যুদ্ধ, সেখানে শাকিব খান আপনার ছেলে থাকে, সেই ছেলেটারে আলমগীরের কাছে দিয়ে আসছেন। যাই হোক, এগুলো দিয়ে আসছেন। যাই হোক, এই যে ক্যারেক্টারগুলো আপনি যেভাবে তুলে ধরছেন, যেভাবে আমাদের সামনে তুলে ধরছেন, প্রেজেন্টেশন করছেন, তারপর আমি বলবো পিতার আসন শাকিব খান রে তো আপনি মাথায় হাত দিয়েই বলছেন যে তুই তো অভিনয় শিখিয়ে গেছিস রে। এই যে সম্মানটা, একজন সিনিয়র অভিনেতার কাছ থেকে যে সম্মানটা আপনি দিয়েছেন, সেটা আমরা ভাষায় প্রকাশ করার মতন
পারছি না। এই ভালোবাসা শেষ হবার নয়, এই ভালোবাসা অনন্তকাল। তারপর আমি বলবো শাকিব খানের সাথে এই যে কোটি টাকার কাবিন, কি অভিনয় আপনার, আপনার কি অভিনয়। আপনি শাকিব খানের শ্বশুরের চরিত্র অভিনয় করছেন, তারপরও যে আপনার যে ছায়া সবসময় শাকিব খানের মাথার উপর ছিল এটা আমরা জানি। আপনার প্রতি শাকিব খানের কোনো সময় অবহেলা দেখিনি, আপনার প্রতি ভালোবাসা, শুধু ভালোবাসাই দেখছি শাকিব খানের মুখ থেকে। তারপর আমি বলবো, তারপরে বলবো বিয়ের প্রস্তাব, বিয়ের প্রস্তাবের কথা বলবো। বিয়ের প্রস্তাবটা ছবিটা শাকিব খানের আপনার সন্তান, সেই যে ভালোবাসাটা যে কিভাবে দুইজন সন্তান, মনে হয় শাকিব খান এবং বা নায়করা রাজ্জাক, ওনারা মনে হয় দুইজন বাপ ছেলে, এইরকমভাবেই ক্যারেক্টারগুলো ফুটিয়ে তুলছে, মানে অসাধারণ দৃশ্যগুলো তার এই যে ছবিটা। তারপর বলবো আমি জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার, জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার। তার তার আগেও আমরা আরেকটা ছবির কথা বলি, মেয়াবাড়ি চাকর, মেয়াবাড়ি চাকর শাকিব খানের বাবা থাকেন, আবারও আপনার শাকিব খানের বাবা থাকেন। এই যে ক্যারেক্টারগুলো সেটা ভোলার নাই। এই আমি আপনার কথা কি বলবো, আমার যোগ্যতা নাই। আপনি যদি আমাদের মাঝে থাকতেন তাহলে খুশির মাত্রা যে কোথায় চলে যেত, কোথায় আমরা হারিয়ে যেতাম। এই ভালোবাসা সেটা ভাষায় প্রকাশ করার মতো না। আপনি এগিয়ে যাচ্ছেন, এগিয়ে যাবেন, এই ভালোবাসা নিয়েই আমরা। কষ্ট লাগে ভাই, আপনি আমাদের মাঝ থেকে 2017 সালে আমাদের মাঝ থেকে চলে গেছেন। এই কষ্ট আমরা কিভাবে মেনে নেব জানি না, এখনো কষ্ট লাগতেছে। যদি আপনি থাকতেন, শাকিব খানের পাশে আরও থাকতেন কয়দিন, তাহলে আরও ভালো ভালো আমরা কাজ দেখতে পারতাম। বাংলা চলচ্চিত্রে আপনার প্রয়োজন ছিল। আরেকটা ছবি, বিশেষ কথা আরেকটা ছবির কথা একটু মনে করাই দিই, যে হয়েছে শাকিব খানের প্রথমবার দাদার চরিত্রে অভিনয় করছে, সেটা হয়েছে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী। এই ছবিটাও অসাধারণ, অসাধারণ, মানে রাজ্জাক ভাইয়ের সাথে অগণিত ছবি আমাদের নায়করাজ রাজ্জাক উনি করছে। উনি মহানায়ক, উনি মহানায়কদের মহানায়ক। বাংলা চলচ্চিত্রে যত নায়ক আছে রাজ্জাকের মতন কেউই হবে না। যেটা ফাঁকযোগ্যতা কথা বললে কাজ হবে না, নায়করাজ রাজ্জাকে একটাই ওয়ান পিস। তারপর আমরা বলতে পারি শাকিব খান আছে, আলমগীর আছে, ফারুক আছে, মানে এই কথাগুলো বলতে পারি যে আমাদের পরে নেক্সট জেনারেশন এরা আছে। যাই হোক, আপনার জন্মদিনের শুভ জন্মদিন নায়করাজ রাজ্জাক। আপনি ভালো থাকবেন, যে জায়গায় থাকবেন আপনি শাকিব খানের আশীর্বাদ করে দেবেন, বাংলা চলচ্চিত্রকে আশীর্বাদ করে দেবেন, যেন ভালোভাবে আমাদের নেক্সট প্রজন্ম যেন ভালোভাবে ভালো কিছু করতে পারি। আপনার আশীর্বাদ, কি বলবো, আপনার নিয়ে কথা বললে সারাদিন কথা বললেও শেষ হবার নয়। আপনি, আপনার ছেলে, তিনজন ছেলে বাপ্পারাজ, সম্রাট, আর একজনের নাম এখন তো মনে নাই, এনারা যে কত ভদ্র, এনারা যে কত মানুষের কাছে ভালোবাসার মানুষ, আপনি প্রমাণ করে দিচ্ছেন। আপনার ছেলে সেই অনুযায়ী চলতে আছে, আর শাকিব খানও সম্মান করে। বাপ্পারাজ বলেন, সম্রাট তো বলে সাকিব ভাই, উনি মানে একটা সম্মান দিয়ে কথাবার্তা বলে। এই যে মহব্বতগুলো, আপনি শাকিব খানের পাশে আরও কয়েকদিন থাকলে আরও আমরা ভালো কিছু আপনার কাছ থেকে শিখতে পারতাম। ভালোবাসার, লাভ ইউ নায়ক রাজ্জাক, আপনাকে মিস করি। আমরা সকল বাংলা চলচ্চিত্রের মানুষ সবাই মিস করি আপনাকে। আপনি থাকলে বাংলা চলচ্চিত্র আরও ভালো কিছু হতো আশা করি। শেষ করার ভাষা নাই, আপনার নিয়ে কথা বলার আরও অনেক কথা ছিল, কিন্তু বলার আর কি বলবো ভাই, আপনার নিয়ে বলার শেষ নাই। শুভ জন্মদিন নায়ক রাজ্জাক, নায়কদের মহানায়ক, নায়কদের মহানায়ক, নায়কদের মহানায়ক।